চল্লিশে এসে আর ভিড় চাই না, চাই একজন মানুষ যে আমার নীরবতা বুঝবে, অনলাইনে না থাকলেও খোঁজ নিবে, আমি হারিয়ে গেলেও খুঁজে আনবে, ছেড়ে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম হয়তো আপনারা ভাবতে পারেন যে আপুর ভাবলার কী হলো। আসলে কিছুই হয় নাই, এমনি একটু ভালো লাগলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। আসলে অনেকেই বলে যে 40-এর পর কি ঘোরাফেরা করা যায় বা মন ভালো থাকে? হ্যাঁ, থাকে না, অনেক কারণই থাকে যে ভালো থাকে না, কিন্তু তারপরে ভালো করে নিতে হয়। এবং 40-এর পরও ঘোরাফেরা করা যায় যদি মনে ইচ্ছা থাকে। তাই আমিও এই যে গ্রামে আসছি ঘুরতে, ঘুরে ফিরে ভাতিজিদের সাথে সময় দিতেছি, মেয়েকে সময় দিতেছি, যে ঘুরলে ফিরলে হয়তো মনটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে এজন্য। তাই এখানে যে ঘুরে ফিরে মেয়েদের নিয়ে আসা, ভাতিজিদের নিয়ে আসা নাস্তা করতে বসলাম সন্ধ্যা বলতে কি এখন প্রায় 8টা বাজে গেছে। আমরা অনেক জায়গা ঘুরছি, ঘোরার পরে এখানে আসছি। আইসা যে আমরা অর্ডার করলাম, ভাতিজি অর্ডার করলাম 2টা হালিম আর হলো পুরি। এখানে হালিম দিয়ে পুরি খেতে না আমার অনেক ভালো লাগে গ্রামে আসলে, মানে গ্রামেরটা ভালো লাগে, ঢাকার শহরেরটা না। আর আমি ঢাকায় যখন থাকি তখন এই গ্রামের এই খাবারগুলো না অনেক মিস করি। আমার যখন মনে হয় না এই খাবারের কথা, তখন মনে হয় কি যে ভাড়া দিয়ে যায় একদিনের জন্য যায়, মানে সকালে যাই রাত্রে এসে পড়ি, এরকম মনে হয় ফিল করি অনেক। তা এখানে যে ভাতিজি, ছোট ভাতিজি আর জাহিনা, মাসফি আর ফুচকা অর্ডার করছিল, তাই ওদের ফুচকা আইসা পড়ছে। তাই যে জাহিনা দেখেন কত ক্ষুধার্ত, জাহিনা মানে হাসতেছে আর ফুচকা মুখে দিতেছে। তা মাসফি আবার অনেক দুষ্টামি করলো। তাই ওখান থেকে আইসা পড়ছি, আইসা আর রাত্রার ভিডিওটা ধরি নাই। এটা হলো পরের দিন সকাল বলতে এখন হলো 11:30 বাজে গেছে। তাই আমি ঘুম থেকে উঠে নাস্তা করে একটু বের হইলাম। এটা হলো জাহিনার এক আঙ্কেলের মানে ক্ষেত, উনি অনেক ফসল লাগাইছে। তাই আসলাম যে রৌদ্র ঘোরা হইব, শরীরটা গরম হবে, মানে শরীরের রোদ ভিটামিন ডির কাজটাও করবে, আর একটু দেখে আসি ভাইয়া কি কি ফসল করছে। এখানে আসার পরে দেখি ভাইয়া শসা লাগাইছে, অনেক শসা হয়েছে। তা আমি আবার কিছু শসা নিব এই জন্য। তা মুয়াজ মানে আমার সাথে আসলে এত দুষ্টামি করে, মানে এটা বলার বাইরে। তো দেখেন অনেক দুষ্টামি করতেছে, আর আমি এখানে দাঁড়ায় রয়েছি, যে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামিগুলো দেখতেছি। আর এখানে যে আমি একটা কচি শসা, মানে কাছাকাছি একটা কচি শসা পেয়েছি, সেটা আমি হাত দিয়ে ছিললাম, ছিলার পর আমি একটু দেখাইতেছি যে দেখো কত সুন্দর। আর এখানে ভাইয়া আবার একটা ছিঁড়ে দিল। তো এখান থেকে আমি কিছু শসা নিব। আর দেখেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে এই দৃশ্যগুলো, মানে মন যত খারাপই থাক, এই দৃশ্যগুলো দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়। তাই যখনই আমার অনেক খারাপ লাগে, ঢাকায় যখন থাকি অনেক খারাপ লাগে, তখন মনে হয় কি যে একদিনের জন্য সকালে যাব, রাত্রে এসে পড়বো আর ঘুরে ফিরে আসি, ভালো লাগবে। তা ভাইয়া এখানে টমেটো লাগাইছে, বেগুন লাগাইছে, কাঁচামরিচ, অনেক এই গ্রামের এই টাটকা মানে সবজিগুলো খেতেও কিন্তু ভালো লাগে। তো মুয়াজকে আমি টমেটোটা দেখাইতেছি, মুয়াজ কী করলো, ফাট করে কাঁচা টমেটোটাই ছিঁড়ে ফেলছে। তা আমি ওরে অনেক বকা দিলাম। তা ভাইয়া আবার বলতেছে না বই কেন না, থাক, ও ও তো এমনি দুষ্ট। ভাইয়ার সাথে অনেক দুষ্টামি করে, ওই ভাইয়াটার সাথে অনেক দুষ্টামি করে ও। এটা হলো মুয়াজের মানে ফুপার ক্ষেত। তো যে আমি শসা দেখাইতেছি আর ও ছিঁড়তেছে। আর এই কচি কচি শসা খেতে কিন্তু ভালো লাগে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, দেখলাম। যে ভাইয়াও নিজেও আবার মানে সিরা দিতেছে আর মুয়াজের সাথে দুষ্টামি করতেছে অনেক। মুয়াজরা একটা মানে গেন্দারির চারা উঠাই দিল, যে এটা নিয়ে তোমার বাসায় লাগাও, মানে দুষ্টামি করে বলতেছে। মুয়াজও দুষ্টামি করতেছে অনেক। তা আমার হাতে কিন্তু অনেকগুলো শসা নেওয়া,
আর এখানে মাসপি ভিডিওটা ধরছে। এখন আমরা বাসায় চলে যেতেছি, কারণ আবার দুপুরবেলা আবার ওই যে ভাইয়াদের বাসায় আমার আবার দাওয়াত আছে, তা আমরা সবাই এখানে যাব দাওয়াত খেতে। এখন বাসায় যাই আবার রেডি হব সবাই। ভাই আবার বলতেছে এত দেরি কেন, তাড়াতাড়ি আইসা পড়েন। কিন্তু আপা উনি আমাকে অনেক সম্মান করে, লোক হিসাবে অনেক ভালো। আমার এই মানে মজার এই ফুপাটা, উনি আমাকে অনেক বড় বোনের মতো মানে সম্মান দেয়। তাই বলতেছে যে আপা তাড়াতাড়ি আইসা পড়েন, বারবার ডাইকা পিছনে বলতেছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাসায় যাই। তো এখন এই যে আমরা বাসায় যেতেছি। আর মোয়াজ দেখেন, মানে সবজি খেতে এখানে যে আমাদের দেশে কলই শাক বলে সেটা লাগানো, সেটার উপর দিয়েও পাড়ায় যাইতেছে। আমি নিষেধ করতেছি, নিষেধ করা তো দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার পরে আবার যাইতেছে। তা আমিও আবার একটু সাইড দিয়ে গেলাম, কারণ রাস্তা পাইতেছি না। আমি যেই রাস্তাটা দিয়ে মানে খেতে আসছি, এখন সেই রাস্তাটা ভুলে গেছি যে কোথা দিয়ে বের হম। তাই মোয়া যাবার সাইড দিয়ে, তা আমিও একটু সাইড দিয়ে মানে কলই শাকের পাশ দিয়ে সাইড দিয়ে হাইটে আসতেছি। আর এখানে যে সবজি লাগাইছি, কী সবজি লাগাইছি আমি এখনও বলতে পারতেছি না, কিন্তু অনেক সবজি লাগানো, এখনও এগুলো মানে চারা হয় নাই, চারাগুলো বের হয় নাই মানে। তো যে দেখতে দেখতে মানে আইসা পড়লাম। মোয়াজ গেছে এক রাস্তা দিয়ে আর আমি গেলাম এক রাস্তা দিয়ে, আমরা মামেরা আর এক রাস্তা দিয়ে গেলাম। যাওয়ার পর এখন আমি বলতেছি যে এতক্ষণে রাস্তা পাইছি, আর মেয়ের সাথে হাসলাম যে পথ হারায় গেছি। মোয়াজ কিন্তু ঠিকই চিনছে ওদের বাড়ি। ও আবার ওই সাইড দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে যে ওই যে দাঁড়ায় রয়েছে আমার জন্য। এই যে আমরা ওদের মোয়াজদের বাড়ির পিছন দিয়ে মানে এই ক্ষেতটাতে আমি পিছন দিয়ে আবার উঠে গেলাম। তা মাসপি আবার একটু যে দেখেন ফটোশ্যুট করতেছে আর আমার সাথে কথা বলতেছে। শসাগুলো আনা হয়েছিল ঠিকই, কিন্তু আমার তেমন একটা খাওয়া হয় নাই, কারণ আমি 2টা খাইছিলাম। কারণ দেশে আসার পর আমার জ্বর গলা ব্যথা ছিল, এই জন্য আমি শসাটা বেশি একটা খাইনি, কারণ আবার ঠান্ডা লেগে গেলে বেশি অতিরিক্ত এই জন্য। আর এই যে আসার পর মোয়াজ ফ্রেশ হইয়া কাপড় চোপড় পরে আইসে, আর আমি আবার একটু দোলনায় বসে রয়েছি রোদ্রের মধ্যে। মানে আমি বলতেছি যে সবাই রেডি হও, আমি পরে রেডি হব। তো এই যে দোলনায় বসে রয়েছি, আর মোয়াজে দেখেন কি অভিনয় করতেছে আমার সাথে। ও ড্রেস দেখাইতেছে আর বলতেছে যে এটা পরে আমি যাব। তা আমি আবার নিষেধ করতেছি, আর আম্মুও বকা দিতেছে। আর এই যে দেখেন এখানে যে আমার সাথে কি দুষ্টামি করে। তা আমি আবার একটু ভিডিওগুলো মানে নিলাম, আর দুষ্টামির ভিডিওগুলো একটু নেওয়ার চেষ্টা করলাম। আর এই যেখানে খালা ভাগনা মানে দোল খাইতেছি এবং রোদও শরীরে লাগাইতেছি। আমি আবার সকালবেলা নাস্তা খাইয়েই মানে ওদের এটা বাড়ির পিছন সাইড তো, মানে ওর রুমের পিছন সাইড দোলনা লাগানো। তাই আমি আবার মোয়াজরে নিয়ে প্রায় দেখা যায় নাস্তা খাওয়ার পরে এসে এখানে একটু বসি। এখানে বসলে কি রোদটা পাওয়া যায়, শরীরটা একটু গরম হয়। তাই যে সবাই রেডি হইলাম, পরে বাড়িতে রুমে যেয়ে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়েছি। মাস পেয়ে রেডি হয়ে গেছে। এখানে এখন আমরা বের হইতেছি, ওই যে ওই ভাইয়াদের বাসায় দাওয়াতে যাব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন। ভাইয়াদের বাসা মানে আমার মোয়াজদের বাসা থেকে 10-15 মিনিট লাগে, গাড়ি দিয়েও যাওয়া যায় আবার হাইটেও যাওয়া যায়। তা আমরা আবার হাইটেই ওদের বাসার সামনে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে হাইটেই আস্তে আস্তে যাইতেছি। এই রাস্তাটা আবার একটু ভাঙ্গা, এই জন্য এই ভাঙ্গা দিয়ে গাড়ি চলে না, পিছনে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে।
তা আসার সময় গাড়ি দিয়ে আসবো, এখন একটু হাইটেই যাই। আর এই যে দেখেন দুই বোন, দেখতে দেখতে জাহিনাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমরা আইসা পড়ছি, কাছাকাছি আইসা পড়ছি। এই যে বাড়িতে ঢুকে গেলাম। এই যে মোয়াজের আম্মু। আর এখানে আসার পর দেখে ওই আপা সব খাবার রেডি করে রাখছে, তাই আসার সাথে সাথে আমাদের খাবার দিল, কারণ আমরা অনেক লেট করে আসছি। তখন বাজে প্রায় 3টা সাড়ে 3টা। আপা ডিম ভুনা করছে, বেগুন ভাজছে, ভর্তা বানাইছে, রুই মাছ ভুনা করছে, লাল শাক ভাজি করছে, মানে মুরগি রান্না করছে, অনেক রকমের রান্না করছে। আপা হাতে রান্না অনেক মজা। তাই যখনই আসি তখনই মানে মাসপি জাহিনা ওরা বলে যে এই ফুপির বাসায় আমরা খাবো, ফুপির হাতে রান্না অনেক ভালো লাগে। আমি যেখানেই যাই মানে আমার দায়িত্ব হইলো সবাইরে মানে বাইরে খাওয়ানোর। তাই যে দেখেন সবাই প্লেটে ভাত দিতেছি। আল্লাহ হাফেজ।